But at least he আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল কারণ আজকে আমার ছোটবেলার বান্ধবীর গৃহপ্রবেশের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন হয়ে গেছে আজকে ভিডিওটা শেয়ার করছি, তার একটাই কারণ এই ভিডিওটা আমার কাছে অনেকটাই স্পেশাল। গৃহপ্রবেশের আগের দিনই আমরা ওর বাড়িতে গিয়ে যে যার মতো কাজে লেগে পড়েছিলাম। আমি বেসিক্যালি গেছিলাম ওর হাতে মেহেন্দি পরাতে, আর অদ্রিজা গেছিল আলপনা করতে, আর অর্পিতা কি করতে গেছিল সেটা তো তোমরা নিজেরাই দেখতে পেলে প্রত্যেকবারের মতো। তারপর ওকে বললাম একটু কিচেনের ট্যুরটা দে, তো সেটা না করে ও উল্টোপাল্টা কাজ করা শুরু করলো। এখানে নাচছে, মানে রীতিমতো যতক্ষণ আমাদেরকে ইরিটেট করবে, বাট তাও কিছু করার নেই, ওকে আমরা অ্যালাউ করি। তার একটাই মাত্র কারণ যে ও না থাকলে মনে হয় কিছু একটা নেই, কিছু একটা নেই। আর এখন যারা আমার ভিডিও দেখো তারাও তো রিলেট করতে পারো যে ও না থাকলে ভিডিওটা টোটালি অন্যরকম হয়, আর ও থাকলে ভিডিও অন্যরকম হয়। যাই হোক, নিজেদের নিজেদের কাজ শেষ করে একটু খাওয়া দাওয়া চলছিল, এর মধ্যেই রিকিতার নতুন বাড়ির নতুন ফ্রিজ এসে গেছিল, তো সেটাই আমরা আনবক্সিং করেছিলাম আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আলপনাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, অনেক মন দিয়েও দিয়েছে। ওর হাতের আলপনা ভীষণ সুন্দর। এরপরই তোমাদের সাথে শেয়ার করছি গৃহপ্রবেশের দিনটা। প্রথমেই কিছু কথা তোমাদেরকে বলি। আমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে ওর সবার প্রথম বিয়ে হয়, আর ও আমাদের একদম স্কুল লাইফের ছোটবেলার বান্ধবী। তো বন্ধুর বিয়েতে কিরকম মজা করতে হয় সেটা ওর বিয়েতেই আমরা সবাই মিলে ফিল করেছিলাম যে এত মজা হয়। আর আজকে ওর সুন্দর একটা ছোট্ট স্বপ্নের বাড়ি, স্বপ্নের ঘর যেটাই বলবে, সেটা দেখছি। মানে এগুলো ছোট ছোট জিনিসগুলো এত হ্যাপিনেস দেয় যে যার সাথে একই বেঞ্চ শেয়ার করতাম, আজকে তার লাইফের যে কোনো ভালো দিনে ও যে আমাদের মনে রেখেছে সেটাই অনেক বড় ব্যাপার। আর ও অনেকটা বিজি ছিল সেদিন, ওকে অনেক সুন্দর লাগছিল দেখতে। আর আমার অনেক অনেক ব্লেসিংস, ভগবান তোদেরকে অনেক ভালো রাখুক, এভাবেই গ্রো করতে থাক, সবকিছু ভালো হোক। আর ছোট থেকে এক এক করে সব বন্ধুরাই এভাবে একভাবে যেন থাকতে পারি, এটার জন্য আমি প্রতিনিয়ত প্রে করি যেন সবার লাইফের হ্যাপিনেস, আর সত্যি কথা বলতে খুশি তো আছেই, বাট সবার দুঃখে গিয়ে যেন পাশে দাঁড়াতে পারি, সেটা কিন্তু আমি প্রে করি অলওয়েজ। আর স্কুল লাইফের বন্ধুত্ব যে কোনো বন্ধুত্ব থেকে অনেক বেশি পিওর হয় আর অনেক বেশি ক্লোজ হয়, সেটা আমি মনে করি। কারণ আমরা একদম ছোট থেকে সবাই একসাথে আছি, আর স্টিল নাও আমরা এভাবেই আছি। একদম মানে কারণ নজর যেন না লাগে, সবসময় যেন এভাবেই থাকতে পারি। এই কথাগুলো বলতে গিয়ে অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ এরপর আস্তে আস্তে সবার বিয়ে হয়ে যাবে, সবাই নিজেদের মতো ভাবে নিজেরা সেটেল হতে থাকবো। বাট আমি চাই এই বন্ডিংটা যেন একই রকম রয়ে যায়, এই কানেকশনটা সবসময় একই রকম রয়ে যায়। আমি তো আমার দিক থেকে প্রতিনিয়ত 100% চেষ্টা করবো যে সবার সাথে যোগাযোগ রাখার, আর তোমাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে আমার স্কুলের কিছু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, আর সবসময়ের মতো সেটাও আমার টাইম লাইনে রেখে দেবো। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম, একটা টেবিলে 6 জন মিলে খেতে বসে পড়েছিলাম। আর খাবার দাবার সবকিছু ভীষণ ভালো ছিল। ও ওর লাইফে নতুন করে শুরু করছে, তো তোমরা সবাই প্লিজ ওকে অনেক বেশি ব্লেসিংস দিও, একটু সবাই ভালো ভালো কমেন্টস করো ওর জন্য। আর আজকে দিনটা এভাবেই কাটালাম, আর খুব সুন্দর একটা দিন আমার লাইফের, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম।